হ্যালো ভিউয়ার্স, মটর ডালের বড়া তৈরি করেছি। বড়া দিয়ে পাট শাকের ঝোল রান্না করেছি, আর মটর ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি আর পাট শাক মুচমুচে করেছি। দেখুন, এভাবে তেল, লবণ, হলুদ দিয়ে পুরো পাট শাকটাকে মুচমুচে করে নিলাম। আর পেঁপে নিয়েছি, অন্য আরেকটা পাত্রে কিছু পাট শাক নিয়েছি। পেঁপেটাকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। পাট শাকগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন, এরপরে আমি রান্না করব আগে পেঁপের তরকারিটা। প্রথমে পাট শাক মুচমুচে করে নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে বড়াগুলো লাল করে ভেজে নিলাম। মটর ডালের বড়া, গতদিনই আমি ডালটা ফেটে রেখেছিলাম। কাঁচামরিচ, সামান্য জিরে, ভাজা জিরে গুঁড়া আর হলুদ লবণ দিয়ে বড়াটা তৈরি করেছি। কিছুটা জিরে, এভাবে জিরে ভাজা জিরের সঙ্গে তুলে রেখে তেল তুলে রাখলাম। আর এখন পেঁপেটা দিয়ে দিয়েছি। হলুদ লবণ দিয়ে কিছুটা সময় একটু ভেজে নেব। আর এদিকে আমি ফ্রাই প্যানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম পাট পাতাগুলো। হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঢেকে দেবো, যাতে পাট শাকটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেব কিন্তু গরম জল দিব এই কারণেই, যাতে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। শাকটা একটু শুকিয়ে গিয়েছে। দেখুন, পেঁপেটাও আমার ভাজি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম গরম জল। এখন কিছুটা সময় পেঁপেটা নরম হওয়া পর্যন্ত কিন্তু আমি রান্না করে নেব। একটু ঢেকে রাখলাম। তারপরে আবার তুলে কিছুটা সময় নেড়ে চেড়ে কিছু জিরে, কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম। একটু সময় পরে আমি দিয়ে দেব এই বড়াগুলো, আর দিব কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে রাখলাম, যাতে বড়াটার ভিতরে পেঁপের তরকারি ঝোলটা ঢুকে যায়। আর এদিকে পাট শাকটাও আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন, পেঁপেটাও প্রায় হয়ে এসেছে। আর একটু সময় আমি ঢেকে রাখবো। আর পাট পাতাটা নামিয়ে নিলাম। আর এদিকে পেঁপেটা আমার ঢাকা আছে। এখন পেঁপেটাও আমি নামিয়ে নিব। যে জিরে বাটাটা ছিল ওইখানে আমি পেঁপের তরকারিটা নামিয়ে নিলাম। নিরামিষ তরকারি এখন ভালোই চলছে। আপনারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে।